তারপরে আমরা বললাম উন্নয়নের কথা তো ছেড়ে দিন, যা কথা দিয়েছি কথা রেখেছি। কখনো দুর্গাপুজোর সময় প্রায় 2000 দুর্গাপুজো কমিটিকে 10 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি সাহায্য করে গেছি এই উৎসবের প্রসার ঘটাতে, এবং মানুষ যাতে এই উৎসব জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে এর আনন্দ উপভোগ করে, ডায়মন্ড হারবারের বিভিন্ন ক্লাবকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। শুধু দুর্গোৎসব নয়, ঈদের সময়, রমজানের সময় মসজিদ কমিটিদের আর্থিক সাহায্য করা হয়েছে। বড়দিনের সময় মেলা কমিটি, বড়দিনের কমিটি 10 বছর ধরে আমরা সাহায্য করেছি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে শুধুমাত্র পূর্ত দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর সেচ দপ্তর, এই 3টে দপ্তর থেকে ডায়মন্ড হারবার লোকসভায় গত 10 বছরে খুব কম করে হলেও 4,500 কোটি টাকার কাজ হয়েছে। এক একটা বিধানসভায় 400-500 কোটি টাকার রাস্তার কাজ হয়েছে। ফলতা মথুরাপুর জলের প্রকল্প ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পানীয় জল প্রকল্প, সর্ববৃহৎ, বাংলার মধ্যে নয়, ভারতবর্ষের মধ্যে। একের পর এক রাস্তা। আমি যখন প্রথমবার প্রার্থী হয়েছিলাম, বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখছি মানুষ অবরোধ করছে যে আমাদের গ্রামে রাস্তা নেই, আমরা ভোটে অংশগ্রহণ করব না, আমরা ভোট দিতে যাব না। আমি অনুরোধ করেছিলাম যে আমাকে সুযোগ দিন, আমি চেষ্টা করব, এবং করে দেখাতে পেরেছি। ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাংলার মধ্যে 1 নম্বর, সব থেকে নিরাপদ, সব থেকে সুরক্ষিত, বেস্ট কেপ্ট পুলিশ ডিস্ট্রিক্ট সারা বাংলার মধ্যে প্রথম স্থান, 1 নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। আপনি যে কোনো কাজ বলুন, আইন শৃঙ্খলা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, আপনি যে কোনো কাজ বলুন, সামাজিক উন্নয়ন, ডায়মন্ড হারবার করে দেখিয়েছে। এখনো তো নির্বাচনের 2 মাস আছে। আমি যে কোনো নেতাকর্মীকে বলবো যে ডায়মন্ড হারবারের এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখান। বিশেষ করে বিরোধী দলের যারা গলা ফাটাচ্ছে, এই করব তাই করব। আপনারা জানেন ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষ রয়েছে যাদের বয়স 60-এর বেশি, অর্থাৎ 60-এর ঊর্ধ্বে যাদের বয়স, এমন মানুষ প্রায় 8 কোটি মানুষ আমাদের দেশে এখনো বসবাস করে। এই 8 কোটি মানুষকে কেন্দ্র সরকার চাইলে আর্থিক সাহায্য করতে পারে না। 8 কোটি মানুষকে আপনি যদি 1000 টাকা দেন, তাহলে মাসে 8,000 কোটি টাকার খরচা। তা না করে প্রধানমন্ত্রী বিমান কিনেছেন 8,000 কোটি টাকা দিয়ে। আপনার যদি মানসিকতা থাকে, কাজ করার লক্ষ্য থাকে, আপনি যদি কাজ করতে চান, তাহলে রাস্তা ঠিক বেরিয়ে যাবে। আমরা তো করে দেখিয়েছি। বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখাবে। আমি মানুষের কাজ করার জন্যই নির্বাচিত হয়েছি। আমি যতদিন বাঁচব আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ। আমি আপনাদের বলছি যে এই যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম, 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে,
যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। এটা আমাদের দায়িত্ব। গরিব মানুষ, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের বয়স 60, 65, 70, 75, কেন তারা এর কাছে হাত পাতবে? তারা আমাদের কাছে পিতৃতুল্য, মাতৃতুল্য। আমরা যতদিন আছি, এই 16,380 জন ভলেন্টিয়ার যতদিন আছে, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। আপনি মাথা উঁচু করে বাঁচবেন। আমরা বলতে পারতাম নির্বাচনের পরে করব, আরে ফল যাই হোক, এই 70,000, 76,000 লোক যারা রেজিস্টার করিয়েছে, এর মধ্যে কত বিজেপির সমর্থক রয়েছে, কত তৃণমূলের রয়েছে, কত সিপিএম এর রয়েছে, কত অন্য দলের রয়েছে, কংগ্রেসের রয়েছে। আমরা তো বাছিনি, এটাই তো পার্থক্য। আরে নির্বাচনের সময় রাজনীতি হবে। মানুষ আমায় যখন নির্বাচিত করেছে, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি কাজ করে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবো, সে বিজেপি হোক, সে সিপিএম হোক। আর অন্যদিকে দেখুন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছে। সবাই 100 দিনের টাকা পেয়েছে, অন্যান্য রাজ্যের যত লোক আছে, একমাত্র বাংলার টাকা বন্ধ। কেন? বাংলায় এরা প্রত্যাশিত বা আশানুরূপ ফল করতে পারেনি, মুখ থুবড়ে পড়েছে। আমরা গেছিলাম দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করতে, মানুষের সমর্থন পেয়েছি, মানুষের ঢেউ দিল্লির বুকে আছড়ে পড়েছে। 1 অক্টোবর ছিলাম, 2 অক্টোবর ছিলাম, 3 অক্টোবর ছিলাম, 4 তারিখ এখানে ফিরেছিলাম, 5 তারিখ আবার রাজভবন চলো অভিযানের ডাক দিয়ে আমরা 5 দিন ধর্নায় বসেছিলাম। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, 100 দিনের আন্দোলন চলছে। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স। 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরো কমবে, 40 বছর পর আরো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে